একাদশী। আপনারা কারা কারা একাদশী করেন হাত তুলবেন, আমি খুব খুশি হব। বাহ, যারা করেন না তাদের কাছে প্রদীপ ফলে নিবেদন রইল, একটু করুন। করবেন কি না করবেন আপনাদের বিচার। আমি শুধু একটু বলে যাব মাত্র, আমি আপনাদের জোর করব না, কিন্তু আপনারা বুঝবেন, তারপর চিন্তা করবেন, তারপর করবেন কিনা। 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি একাদশী করতে পারে। প্রশ্ন, মায়েদের 4 দিন শরীর খারাপ হয়, একাদশী করতে পারে? 100% উত্তর, আপনি করতে পারেন, অবশ্যই করবেন। প্রকৃতি আপনার, আপনি 100% করবেন। অনেকে বলে ওষুধ খায়, মেডিসিন খায়, একাদশী করতে পারি? আপনি অবশ্যই করবেন, আরও সুন্দর থাকবেন। মেডিকেল সায়েন্স বলছে আপনার যে প্রতিদিন যে মেশিন শরীরে, এই মেশিন তো চালু রয়েছে। যেমন সপ্তাহে যারা চাকরি করে কোম্পানিতে মেশিন চালু থাকে, একদিন ছুটি থাকে রেস্ট, সেরকম একদিন রেস্ট দিতে হয় আমাদের পেটটাকে 15 দিন পর পর। আপনার শরীর ভালো থাকবে, আরও চাঙ্গা স্ট্রং হবে আপনার বডি ফিটনেস, যদি আপনি ফাস্টিং করতে পারেন, উপবাস করতে পারেন। বিরাট বড় মাহাত্ম্য আছে। এমনি মহাজন্য এমনি করে নাই, খুব ভাবনা চিন্তা করেছে, ঋষিরা রিসার্চ করে করে বের করেছে এগুলো আমাদের মঙ্গলের জন্যে। আমরা ওদের পথ না ধরে আমরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে উল্টো পথ ধরেছি, রোগের বাসা করে নিচ্ছে আমাদের দেহটাকে। এ তো আমাদের জন্যে করছে না, আপনারা করতে পারছেন না। একটা মুসলিম সমাজে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত রোজা রাখছে, আমাদের লজ্জার ব্যাপার। একটা 17 বছরের ছেলে একাদশী করতে পারে না, কেন? সে নাকি দোকানে না খেলে ভালো থাকতে পারে না। তার ছেলে বলে এখন থেকে নিরামিষ খাবে, দুর্বল হয়ে যাবে। যত সব ফালতু মিথ্যা কথা বলে বলে আপনি বলে দেখে নিন, একটা 45 বছরের ছেলে আমিষ মাংস মাছ খেয়ে কি করছে? বৃদ্ধ হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, চলতে পারছে না। একজন বৈষ্ণব 80 বছর বয়স, দিব্যি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও জীবনটাকে উপভোগ করতে জানে। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। সকালবেলায় ঘুম থেকে উঠে নতুন বস্ত্র কিংবা শুদ্ধ বস্ত্র পরে নিলেন, ধোয়া বস্ত্র, আপনি স্নান করে ভগবানের পুজো করলেন, ভগবান একটু ভাগবত গীতা পড়লেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন, সবার কাছে নিবেদন রইল। সেই দিন 5টা জিনিস খেতে পাবেন না: চাল, গম, জব, সরিষা, ডাল। এর থেকে যা জন্ম, মানে চাল থেকে যা যা জিনিস তৈরি হয়, ডাল থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, সরিষা থেকে যা যা হয়, সব কিছুই সেদিন বারণ। সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না। নারকেল তেল মাখতে পারেন, সাদা তেলের রান্না খেতে পারেন। এবার বলে রাখি, একাদশী মানে এই নয় লোককে জানানো। আমার ওখানে যারা একাদশী করে আমি দেখেছি দরজার সামনে বসে থাকে একবেলা পর্যন্ত। লোকে জিজ্ঞেস করে, দিদি তুমি কোনদিন বাইরে বসো না, আজকে বসে আছো? আর বলো না, আজ আমার একাদশী। মানে লোক জানানো আর কি। আবার অনেকে আমার কাছে আসে, প্রদীপ বাবু কি কি খেতে পাবো বলুন তো। মানে খেতে পাওয়ার কথা বলে, না পাওয়ার কি কি খেতে পাবো বলুন তো। সব খাবেন আপনি, কোনো অসুবিধা নেই। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ, মাথায় রাখবেন। একাদশীর দিনে যত মুখ ঝুটা কম করবেন তত ভালো। আপনারা সব চিকিৎসা করাতে যাচ্ছেন, কি করলে মোটা কম হব? ভাগবত গীতা পড়ুন, কোথাও যেতে হবে না, পরিষ্কার করে বর্ণনা করা আছে। আপনার পেটটাকে 4 ভাগ করলে প্রতিদিন 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। রোগ আপনাকে সহজে আক্রমণ করতে পারবে না। যেদিন একাদশী 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন। যত মুখ ঝুটা কমবেন কম তত ভালো। সেদিন একাদশী মানে এই নয়, সেদিন কি প্রার্থনা করবেন মায়েরা? মাথায় রাখবেন, সেদিন প্রার্থনা করবেন, ভালো কথা শুনবো, খারাপ কথা শুনবো না, খারাপ কথা বলবো না, খারাপ জিনিস দেখবো না, এই প্রতিজ্ঞা করবেন। তবে বলে রাখি, একাদশীর মাহাত্ম্য শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন। একাদশী কিন্তু 8 থেকে 80 বছর করতে পারেন। বাড়িতে কেউ মরে গেলে, জন্মাশয় হলে আপনারা একাদশী করতে পারেন, অসুবিধা নেই। যেদিন শ্রাদ্ধের দিন সেই দিনটা বাদ দিয়ে আপনি প্রতিবারই একাদশী করতে পারেন। সবাই আপনাদের কাছে নিবেদন রইল, যে নির্জলা করে সেটাকে বলা হয় কি? উত্তম একাদশী। আর যদি ফলমূল খান অসুবিধা নেই। আপনি সবজি খান, কাঁচা কুমড়ো, কাঁচা পেঁপে, আলু দিয়ে সবজি খাবেন, সন্দক লবণ দেবেন, এই লবণ দেবেন না, সাদা তেল দেবেন, ঘি দেবেন,
রান্না করে খাবেন আপনারা, অসুবিধা নেই। একাদশীর দিনে অনুকূল ঠাকুর বলেছেন পরম প্রেমময়, যারা নিরামিষ খায়, আচার বিচার পালন করে, তারা বট গাছের মতো দীর্ঘদিন ধরে বাঁচতে পারে। ডাক্তারের খাতায় নাম কম লেখাতে হয়। যারা আমিষ খায় কলা গাছের মতো ধীরে ধীরে বাড়ে আর হুড় হুড় করে পড়ে। একটা প্রমাণ দিয়ে দিই, একটা আসরে নাম করব না, ক্যামেরা হচ্ছে। 5 বছর ধরে একটা মেয়ে যত আসরে যায়, ওই মেয়েটা আধুনিক জামা কাপড় পরে, খাটো পোশাক পরে, সিঁদুর নেয় না, হাতে শাখা নাই, মেয়েটার সামনে বসে কীর্তন শোনে। কীর্তন কিন্তু শোনে প্রথম সারিতে, খুব কম বয়স, বয়স হবে প্রায় 28-30 মতো। এবারে যখন গান করতে গেলাম তখন দেখছি আমি যত কীর্তন গান গাইছি, মেয়েটা বসে বসে কাঁদছে। আর স্মৃতিতে সিঁদুর নিয়েছে, টকবগে শাখা পড়েছে, নামাবলী নিয়েছে, নামাবলী নিয়ে একটা সাদা লাল পেরে শাড়ি পরে এসেছে। কীর্তনে শেষে বললাম, কি গো তোমার এই পরিবর্তন কি করে হলো? উনি বললেন, দাদা আমার ছেলেটার জন্য আমি ফিরে পেলাম। বলে কেন? আমার ছেলের 8 বছর বয়স, ছোট থেকে খালি কীর্তন করে, বলে ধুতি পরিয়ে দাও, ভগবানের নাম করবো, নিরামিষ খাবো। আমি মনে মনে ভাবলাম, কীর্তন শুনেছিলাম, সাজ পোশাক আমার ভালো ছিল না, লোকে আমাকে ঠাট্টা করতো, সামনে আমি আধুনিকা হয়ে বসে থাকতাম বলে। কিন্তু কি সূক্ষ্মে আমার ছেলে জন্ম দিয়েছে গোবিন্দের কৃপাতে, ও কিছুই বোঝে না, অথচ 7 বছর বয়স থেকে বলছে, মা নিরামিষ খাবো, আমাকে তিলক দিয়ে দাও, আমাকে পরিয়ে দাও। তখন থেকে আমি বুঝতে পেরে গেলাম, আমার রত্নগর্ভা। তোমরা বলো না যে মেয়ে, মা যদি ভালো সন্তান দেয় রত্নগর্ভা, আমার ছেলে যদি আমিষ না খায় আমি মা হয়ে তুলবো কি করে? প্রতিজ্ঞা করলাম, খোকা মুখে দিতে গেলেই বমি করে দেয়। তখন আমি বুঝতে পেরে গেছি, গোবিন্দ কৃপা করেছে, আমাকে কৃপা করে সুন্দর একটা ফসল দিয়েছে। মাটা মাত্র 28 বছর বয়স, তুলসীর মালা নিয়ে, তিলক নিয়ে আসরে গত কয়েকদিন আগে কীর্তন শুনেছি। আমি চমকে গেলাম, প্রণাম করলাম। আমাকে এসে বলল, কি জন্যে হলো? বললাম, তোমার বাইরের সাইজটা তেমন থাক, আসরে বসে তো তুমি কীর্তন শুনতে, ওই জন্য তুমি এইরকম সন্তান লাভ করেছ। একজন সন্তানের জন্য একজন বাবা সব ত্যাগ করতে পারে। কত বাড়িতে কম বয়সের ছেলেরা বলে, গার্জেন আমাকে ফোন করে, আপনার কীর্তন শুনে সব তো নিরামিষ করছে, কি ব্যাপার? ছেলে তো একবার কৃষ্ণ ভক্ত হয়ে গেল। আপনার তো ভাগ্য ভালো, আপনার ছেলে খারাপ হবে না, চরিত্রহীন হবে না, মাতাল হবে না, বদমাইশ হবে না, আপনার মৃত্যুর সময় শান্তিতে মরতে পারবেন। আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তান সংসারে রেখে গেলাম। এই প্রতিজ্ঞা করুন, ভারতবর্ষের প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের বাড়িতে একটা করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এটা আমি বারবার প্রার্থনা করে যাই ভগবানের কাছে, আমাদের প্রতিটি বাড়িতে যেন ছেলে হোক আর মেয়ে হোক, একটু যেন কৃষ্ণ ভক্ত। কোলে করে এনেছেন, ও কীর্তন শুনুক না শুনুক, ঘুমাচ্ছে, তবু তো মতি হচ্ছে, আপনার জন্য হচ্ছে। আপনি যে শুনছেন, ছেলের কৃপা হবে, একদিন বুঝতে পারবেন। আমি কষ্ট করে ছেলেকে কোলে নিয়ে কীর্তন শুনেছি, আমি একদিন ফল পেয়ে পাবেন, 100% পাবেন। এই কমিটির মধ্যে একজন ভাই আছেন, আমার কাছে গিয়েছিলেন, তার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে কীর্তন শুনে। বহু ছোট ছোট বাচ্চা তার মাকে বলে, আমি আপনার বোলপুরে কয়েকদিনের গান করছিলাম, তো মেয়েটার জন্মদিন হবে কয়েকদিন পরে, তো তার বাবা বিরাট ব্যবসায় নিযুক্ত, বলছে আমি আপনার কীর্তন শুনবার সময় পাই না, এরা মা মেয়েতে শোনে, মেয়েটা খুব বাচ্চা। তো বাবাকে বলেছে, বাবা আমার জন্মদিনে কোনো আমিষ চলবে না, কোনো প্রাণী নেওয়া চলবে না, আমার জন্মদিনে কেক কাটা হবে না, আমার জন্মদিনে ঘিয়ের প্রদীপ, আর আমার জন্মদিনে জ্বালাতে হবে কি ঘিয়ের প্রদীপ আর পরমান্ন প্রসাদ দিতে হবে, আমি কেক কাটবো না। বলে কেন রে, সবাই যে করে? না, আমি প্রদীপ বাবুর কীর্তন শুনেছি, মাত্র মেয়েটা বয়স 8 বছর। তখন তার বাবা বলল, আপনি বিশ্বাস করবেন না, ও যখন ওই কথাটা বলল, আমি পাষণ্ড, রাস্তায় অখাদ্য কুখাদ্য খেতে হয়, ব্যবসা বাণিজ্য করে বেড়াই। আমি তখন ভাবলাম, কোন সুখনে আমার মেয়েটাকে জন্ম দিলাম, যার জন্য আমার মেয়ে আমাকে শিখিয়ে দিচ্ছে, আমার চৈতন্য হয়ে গেল। আপনার কীর্তন শুনে মেয়েটি ভক্ত হয়ে গেল, ক্লাসে ফার্স্ট হয়, এত সুন্দর পড়াশোনা করে, একবারে তিলক করে তুলসী পাতা গোবিন্দকে দিয়ে তারপর বেরোই। ওর মা শিখিয়ে দেয়, আমার মা শিখিয়ে দেয়। আপনারা শেখাবেন আপনাদের বাচ্চাকে। খুব দামি দামি কথা আছে বাবা, শুনলে চৈতন্য ফিরবে। আমার শুধু একটাই কাজ, যেন মানুষ কৃষ্ণ ভজনের পথটা ধরে। আপনি সুখী হবেন একটা জায়গাতে যদি কৃষ্ণ ভজন করেন, বাকি কোনো জায়গাতে সুখ নাই। আপনি সব কর্ম করুন, কিন্তু কৃষ্ণকে ছাড়বেন না, তাকে অর্পণ করে। কিন্তু একটা কথা আপনাদের বলি, আপনারা মন্দির করবেন কোথায়, জায়গাটা বলে দিই, হ্যাঁ না না বলবেন।
মন্দির করবেন, দেখবেন সিঁড়ি উঠতে যে নিচে একটু ফাঁকে জায়গা থাকে, ওইখানে অনেকে এমনি এমনি করছে, অনেকে ভাবছে এ আবার কি বলছে রে বাবা। না না, আমি প্রায় বাড়িতে বাসা হয় দেখতে পাই ওই সিঁড়ির নিচে একটু কৃষ্ণের জায়গা। ওদিকে জিজ্ঞেস করি, দাদা এত বড় বড় রুম, তারপরে ভগবানকে সিঁড়ির নিচে? তো বলছে ভগবানের তো জায়গার দরকার হয় না, এইটুকু ভগবান নিচে রেখে দিলাম। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আমরা প্রায় জায়গা কীর্তন করতে যাই, রাস্তায় আমাকে অনেকে আগলে, দাদা বলে কি আপনার তো ইউটিউবে সবসময় দেখছি আজকে শ্মশান কালী পুজো, চাঁদা দিন। দিলাম। আবার পাশে গেছি, তখন বলছে আজকে রক্ষা কালী পুজো, চাঁদা দিই। আমার হ্যাঁ গো, তোমরা শ্মশান কালী শ্মশান কালী রক্ষা কালীর পুজো করতে পারছো, কেন কৃষ্ণের পুজো করতে পারছো না? তখন বলছে তোমাদের কৃষ্ণ তো নিরামিষ খায়, আর মা কালীর পুজো করবো বেশ করে আনন্দে। মা তো রাত কখন পেরিয়ে যাবে জানতে পারবে, আর কৃষ্ণ পুজো করলে নিরামিষ খেলে রাত পেরোবে না কোনো মধ্যে। যাক, হিন্দু সমাজের উন্নতি হয়েছে, খুব সুন্দর বলে মায়ের পুজো করবো রাত্রিবেলায়। তারপর তো আর বলা, আপনাদের এখানে ওইরকম পার্টি কেউ নাই, আপনাদের হাসি দেখেই বুঝে নিয়েছি পার্টি আছে। মায়েরা যেমন ভাত টিপলে বুঝতে পারে যে হয়েছে কিনা, আমি সেরকম মাঝে মাঝে টিপে দেখে নিয়ে আছে কিনা। সব জায়গাতে বলি এখানে কোনো মাতাল নাই, তোর মায়েরা মুখ টিপে টিপে হাতে বলে তুই বল, বলে তুই বল, বলে ঘরে গেলে দেখবি কি পার্টি, রাত্রি হয়ে গেলেই পার্টি বেড়ে যাচ্ছে। না না, সে কথা পরে বলবো, জোরে বলবো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলেন, আপনারা বাড়ি তৈরি করেন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে। আজ একটা শাস্ত্রের কথা বলে দেবো, খনা মায়ের বচন শুনেছেন, আমাদের অনেক কিছু পড়তে হয়, আমি শুধুমাত্র আমার কথা নয় শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলে যাই। খনা মা বলেছেন বাড়ি তৈরি করো, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। এগুলো আমার মায়েরা জানে। পিঁড়ে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল, পোকা জন্ম নেবে জল। এগুলো আমার কথা নয়, কার কথা? এগুলো হচ্ছে খনা মায়ের কথা। বাড়ি তৈরি করবেন দক্ষিণ দরজা, সুন্দর ঘরের রাজা, না থাকলে পূব দিকে, যদি না পারেন তাহলে কোন দিকে করবেন মায়েরা? পূব দিকে। আর উত্তর দিকে করলে অভাব বাড়ে, আমি বলি নেই, খনা বলছেন। আর দক্ষিণ দিকে করলে কি হয় মায়েরা? পশ্চিম দিকে কি করে ঝড়ঝঞ্ঝা লেগেই থাকে, এগুলো খনার কথা। আপনারা সবাই লক্ষ্য করুন, বাড়ি তৈরি করেছেন মায়েরা, আপনি ঠাকুর ঘরটা কোথায় রাখবেন? সবচাইতে উপযুক্ত স্থান হলো ঈশান কোণ। উত্তর আর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলে। ঈশান কোণে যেন ভুল করে কারো বাথরুম ঘর না হয়। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, ফোনে ফোনে কথা হয়, তারা বলে এটা মাস্ট বলবি। বলে কি না, ঈশান কোণে যদি কেউ বাথরুম ঘর করে তার বাড়িতে শুভ কাজ হতে হতে হয় না। দ্বিতীয় মারাত্মক ঘটনা ওইটাই যে বাড়ির একজন সুসাইডের দিকে এগোচ্ছে যখন ঈশান কোণে বাথরুম থাকছে। এবারে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, আমি তাকে প্রশ্ন করেছিলাম, ধরে নে কেউ ঈশান কোণে করে ফেলেছে, তার এখন অবস্থা কি? উনি তখন সুন্দর করে বললেন যে এক বাটি লবণ, পাথর বাটিতে দোকান থেকে লবণ কিনে ঈশান কোণে যে বাথরুম আছে তার কোণে কোথাও এক জায়গায় রেখে দিক, 1 মাস পর পর পরিবর্তন করুক, তার বিপদ থেকে সে রক্ষা করে দেবে। উত্তর দিকে মাথা করে শুতে নেয়, আপনারা সবাই জানেন। এটা কে শেখালো? কে শেখালো এটা? এটা শিখিয়ে দিয়েছে কে? এটা শিখিয়ে দিয়েছে মুকুন্দ সরকার। উত্তর দিকে শুতে নেই কেন? মানুষ মারা গেলে উত্তর দিকে মাথা করে। এখন প্রশ্ন করুন দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন? এর একটা তাৎপর্য আছে। শাস্ত্র বলছে আমাদের কেউ যদি মারা গেছে আমাদের বংশে, সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে, তাই দক্ষিণ দিকে পা করে শুলে তাদেরকে অপমান করা হয়, এই জন্যে তাদের অভিশাপ আমাদের পাওয়া যায়। দক্ষিণ দিকে মাথা করে শোয়া সবচাইতে উপযুক্ত। কেন? বৈদিক শাস্ত্র যদি আপনি পড়েন, বেদ পড়েন, তাহলে দেখতে পাবেন উত্তর দিকে মাথা করে কেউ যদি দিনের পর দিন শুয়ে থাকে তার শরীরে ধীরে ধীরে রোগের বাসা বাঁধে। এ আমি বলি নাই, বৈদিক শাস্ত্র পরিষ্কার করে বলছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে কাজগুলো করবেন সুন্দর করবেন। আপনাদের এখানে কীর্তন শুন করতে এলাম, একটা জিনিস দেখতে পেলাম না, কি বলুন তো? আপনাদের ললাটে কারো তিলক দেখতে পাই নাই। 2-4 জনের তাও খুঁজে দেখলাম, পাই নাই। তো আপনাদের হ্যাঁ, 1-1 পেয়েছি, ও 1-1 মাকে পেয়েছি। তা কিছু মনে করবেন না, তিলক কেন নেবেন আগে জেনে নিন, তারপর আপনি নেবেন কি না নেবেন আপনার ব্যাপার। তিলক নেওয়া মানে কি মা? আসতে তিলকে যে 2টো দাগ আছে তাকাবেন, ডান দিকের দাগটা হলো ব্রহ্মা, বাঁ দিকের দাগটা হলো মহেশ্বর।
আর মাঝখানে ফাঁকা জায়গাটা হলো, জোরে বলুন কি? মাঝখানে ফাঁকা জায়গাটা, তিলকের ডান দিকটা হলো ব্রহ্মা, মাঝ দিকটা হলো কি? মহেশ্বর, আর মাঝখানে জায়গাটা কি? বিষ্ণু। আচ্ছা, এটাকে ভগবানের চরণ চিহ্ন বলে। আচ্ছা মায়েরা বলুন তো, সত্যি যদি আপনাদের কপালে ভগবানের চরণ চিহ্ন থাকে, তা ভগবানের চরণ চিহ্ন যার কপালে আছে তার আবার চিন্তার কি আছে? আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, আমরা ভগবানের চরণ চিহ্ন আমাদের কপালে রাখতে পারি না। এদিকে ভগবানের চরণ পাবার জন্য ছুটে যাই, কিন্তু না, তার একটা কারণ আছে। আপনাদের এখানে করে কিনা জানেন, আমাদের ওখানে কোনো মেয়ে যদি তিলক নেয় না, তা পাশের বাড়ির লোকটা বলে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ ভগবান বোধহয় আগে পেয়ে যাবে গো। না না, আপনাদেরও এই ব্যাপারটা আছে, আমি বুঝতে পারছি, তাছাড়া হাসি দেখেই তো বুঝে নেবো পাতি। তবে হ্যাঁ, শুনে রাখুন, হিন্দু ধর্ম, অন্যান্য ধর্মে আপনি সবাই লক্ষ্য করুন, একজন মুসলিম ছেলে প্রতিদিন মসজিদে যায়, লজ্জার ব্যাপার, একটা হিন্দু ছেলে মন্দিরের পাশ দিয়ে 10 বার পেরিয়ে যায়, প্রণাম করে না। আমি আমার সামনে দেখেছি, আমার স্কুলে 10 জন শিক্ষক, তার মধ্যে 3 জন মুসলিম শিক্ষক, 7 জন হিন্দু শিক্ষক। 3 জন শুক্রবার দিন মসজিদে নামাজ পড়তে যায়, পাশের গ্রামে আবার ক্লাসটা মেকআপ করে দেয় তারা। আর লজ্জার ব্যাপার, কিছু হিন্দু শিক্ষক আছে মন্দিরের পাশ দিয়ে 5 বার প্রায় একবার প্রণাম পর্যন্ত করে। দুঃখ আমাদের এই জায়গায়। সনাতন ধর্ম সনাতন ধর্ম করে চিৎকার করলে হবে কি? আমরাই তো রক্ষা করতে পারছি না। ওদের একটা ছেলে রোজা করব বলে, 5 বছরের ছেলে মাকে বলছে আমি রোজা করব, ওর মা মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ তোর বরকত করুক, তুই কর। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, যেদিন একাদশী করেন ফল জল সব কিছু খেতে পান, ছেলে যদি বলে মা একাদশী করবো, চুপ কর, এখন থেকে বুড়ো, আমি পাকা মেয়ে হয়ে গেছে, সেই বুড়ো হবি তখন করবি। না না, হাসি নয়, এটা তো আমাদের লজ্জা, এটা তো আমাদের হাসি নয়, আমাদের গা ফিরতি, আমরা তো করতে পারছি না। এগুলো তো আমাদের অবজ্ঞা, এগুলো জানতে হবে যে আমরা কি তৈরি করে গেলাম। কিছু মনে করবেন না, বাচ্চা সকালবেলায় পিঠে 5 কেজি 25 কেজি ব্যাগটা দেবার আগে ছেলেকে এই কথা শেখান, মন্দিরে প্রণাম করে আয়, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। প্রতিদিন বাচ্চাকে ওটা শেখান। আপনি বাড়িতে থাকবেন না, কোনো লোক যদি বাড়িতে আসে না, ছেলেটা ছুটে গিয়ে তাকে প্রণাম করবে, আপনাকে সেই লোকটা বলবে আপনার ছেলে না খুব ভালো, বলে কেন? আমি ঢুকেছি, আমার প্রণাম করেছে। তার মানে কি? আপনি রত্নগর্ভ, আপনি শিক্ষা দিয়েছেন, আপনার গর্বে বুক ভরে যাবে না, আমার ছেলে প্রণাম করেছে। এটা আপনি চান না আমার ছেলে বাবু হয়ে কোট করে টাকা রোজগার করার মেশিন তৈরি হোক? আপনি অবশ্যই চাইবেন ছেলে চাকরি পাবে, রোজগার করবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, অবশ্যই চাই আমরা, কিন্তু তার সঙ্গে বিবেক জন্মাতে হবে। তবে কৃষ্ণ ভক্ত সন্তান হলে বিবেক জন্মাবে, ভবিষ্যতে আপনাকে দেখবে। আর আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে না পারেন, ভবিষ্যতে আপনাকে কেউ দেখবে না। তাই বারবার বলবো, এখন যদি ভালো চান, বারবার আমি আপনাদের কাছে নিবেদন রইল, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন, আপনার মনে আনন্দ হবে। মুকুন্দ সরকারের কথা যেখানে বলছিলাম, মায়েরা তিলক নেবেন। আর একটা কথা বলে যাই, তিলক যে আপনারা নিচ্ছেন, এই যে এইখানে ফোঁটা মতো নিয়েছি মা, ওটা কি? তুলসী পাতা। তুলসী পাতা, তুলসী পাতার কতটা নেবেন? নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত এই ফোঁটাটা নেবেন। তৃতীয় কথা বলে যাই আপনাদেরকে, আপনি তিলক দেবেন, ধরুন আপনার কাছে কেউ তিলক চাইছে, আপনি কোন হাতে দেবেন? আপনার কাছে তিলক চাইলে আপনি এই আঙ্গুলে দেবেন। সবাই তাকিয়ে দেখে নিন, কেউ যদি আপনাকে তিলক চায়, আপনি এই আঙ্গুলে দেবেন। আপনি কেউ যদি মারা গেছে, তার কপালে তিলক দিতে হয়, আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে দেবেন। ভগবানের চরণে আপনি তিলক দেবেন, কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে, অনামিকা, যেখান থেকে গুরুমন্ত্র ভজন করেন। নিজে তিলক কোন আঙ্গুলে নেবেন? সবসময় এই আঙ্গুলে। এই আঙ্গুলটা বাদ। এটা কাকে দেবেন? ভক্তকে। এটা কাকে দেবেন? মৃত ব্যক্তির কপালে। এটা কাকে দেবেন? নিজের কপালে। এটা কাকে দেবেন? ভগবান বিষ্ণুকে এবং গুরুচরণে দেবেন। যারা যারা দীক্ষা নেন নাই তারা নিয়ে নেবেন, আর যারা বাকি আছেন তারা নেবেন, যারা নিয়েছেন তারা ভালো করেছেন। দীক্ষা মানে কি? কৃষ্ণকে জানা। আর শিক্ষা মানে কি? রাধাকে জানা। সবাই লক্ষ্য করুন, দীক্ষা মন্ত্র যারা ভজন করবেন, কোন আসনে বসে ভজন করবেন একটু জেনে নিন। কম্বলের আসন সবচাইতে বেস্ট। যদি না পান তাহলে কুশ ঘাসের আসন ভালো। যদি না পান তবু নিচে বসে করবেন না, যে কোনো একটা আসন নেবেন। কোন দিকে মুখ করে দীক্ষা মন্ত্র ভজন করতে হয়? উত্তর দিকে কিংবা পূর্ব দিকে।
আমি আগেই বললাম, যতগুলো কথা বলে যাব মাথায় রাখবেন, জীবনে কাজে লাগাবেন, শাস্ত্রের কথা তাকাবেন উত্তর দিকে কিংবা পূব দিকে। 2, 3, আপনি যখন ভজন করবেন তখন দীক্ষা মন্ত্র ভজন করার পরে কিছু মনে করবেন না, দীক্ষা মন্ত্র বড় না কৃষ্ণ মন্ত্র বড়? কৃষ্ণ মন্ত্র বড়। দীক্ষা মন্ত্র ভজন করবার আগে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কতগুলো নিয়ম। দীক্ষা মন্ত্র ভজন করবার আগে যে গুরু দিয়েছে তাকে স্মরণ করতে হয় প্রথমে। কেন? গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। 2, আচ্ছা 3, এইবার বলে রাখি, আসন থেকে যখন উঠবেন তখন কিন্তু আসনের জলটা একটু কি করবেন, আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। আসনটা তুললেন তো মন্ত্র ভজন করার পর একটু জল দিয়ে দিলেন, সেই জলটা চোখে মুখে নিয়ে একটু প্রণাম করলেন। কেন? শাস্ত্র বলছে আপনি যে মন্ত্র ভজন করছেন সেই ফল পাক্কা পাবেন, ইন্দ্রদেব যাতে চুরি করে না নেয় তার জন্য আসনটা তুলে আসনের নিচে একটু জল দিয়ে মুখে চোখে নিয়ে নিতে হবে। এইবার বলি, গুরু করবেন প্রদীপ পালের নিবেদন নয়, রামকৃষ্ণ ঠাকুরের নিবেদন, আপনারা পাকা গুরু করবেন। যাকে তাকে গুরু করা নিষেধ। আপনার শরীরে রোগ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখাবেন, আপনার রোগ সারবে। আপনি কাঁচা ডাক্তার দেখাবেন, আপনার রোগ বাড়বে। গুরু করবেন কিন্তু বেছে বেছে, আমার কথা নয়, ঠাকুর পরমহংসদেব বললেন বেছে বেছে গুরু করো। একটু শুনবেন, যখনই মন্ত্র নিলেন তখন থেকে আপনার ভগবান ভজনা শুরু হয়ে গেল। আপনি কি ভাবছেন যে গোপালকে সেবা করব মন্ত্র না নিয়ে? তা নয়, গুরুর কাছ থেকে জানতে হয়, কিন্তু সেই গুরু পাকা হবে তবে তো। তিনি জানেনই না, আপনাকে জানাবেন কি করে? এই জন্য শাস্ত্রে বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শাস্ত্র বলে দিয়েছে। মহাপ্রভু বলেছেন চৈতন্য চৈতামিতে দেখবেন কি লেখা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে কোনো জন হতে পারে, যদি তার কাছে তত্ত্ব থাকে, তার কাছে জ্ঞান থাকে, আপনার কিছু হলে তাকে জিজ্ঞেস করতে পারবেন, ইনি পাকা গুরু। একটু প্রমাণ দিয়ে দিই, মায়েরা শুনুন। যখনই দীক্ষা নেবেন তখন থেকে গোবিন্দ ভজন করার অধিকার পাবেন, তার আগে আপনি পাবেন না। কারণ গুরু আপনাকে শিখিয়ে দেবে কেমন করে ভজন করতে হয়। মাস্টারমশাই না হলে ছেলে যেমন বুঝতে পারে না কিভাবে পড়াশোনা করতে হয়, সেরকম গুরু না হলে আপনি ভজন শিখতে পারবেন না কিভাবে ভজন করতে হয়। একটা প্রমাণ আপনাদেরকে বলে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমার পাশের বাড়িতে একটি মেয়ে দীক্ষা নিয়েছে, তো গুরু বাবা তার বাড়িতে এসেছে। তো গুরু বাবা জিজ্ঞেস করছে, মা এলাম। মেয়েটি তখন বলছে, বাবা এসেছেন যখন আপনার পাটা একটু ধুয়ে দিই। অবশ্যই গুরু এলে পা ধুয়ে দিতে হয়। তো যখন গুরুদেবের পাটা ধুয়ে দিয়েছে তখন গুরুকে বলছে, বাবা তাহলে আস্তে আস্তে এবার একটু জল দিয়ে দিয়ে আপনি খান, জল পান করুন, একটু জল পান করুন, আপনি খান। সঙ্গে সঙ্গে বলছে যে তোর হাতে এখন জল পান করবো না। বলে কেন? তোর এখনো সাধন ভজন পাকা হয়নি। বলছে আপনি বললেন যে মন্ত্র নিয়ে গোবিন্দ সেবা করতে পারি, তাহলে আপনার সেবা করতে পারবো না কেন? তোর বলছে না না, পরের বছর দেখবো, এখন তোর 1 বছর পূর্ণ হোক, তারপর তোর হাতে খাবো। বলছে বাবা তাহলে আমার হাতে জল খাবেন না, তাহলে এক কাজ করুন, 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই, ওই জলটা খাবেন। বলছে কোনো অসুবিধা নাই। তোর মেয়েটি বলছে, বাবা এই যে মিনারেলস ওয়াটারের বোতলে জলটা ভরেছে, এ কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? জোরে বলুন হ্যাঁ না না, যুক্তির কথা নয় কি? এই যে বোতলে জলটা ভরেছে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? ও নোংরা হাতে ভরে নেয়, আপনি কি করে বুঝলেন? তখন গুরুদেব বলছে, অত কথায় কাজ নেই, তুই আমাকে একটা গ্যাস সিলিন্ডার এনে দে, আমি রান্না করে খাবো। বলছে ওতেও বিপদ আছে। বলে কেন? যে গ্যাস সিলিন্ডারটা দেবো তাতে কালকে যে এরকম এরকম রান্না হয়নি, আপনি কি করে বুঝলেন? বলে তোর বাড়িতে খাবার দরকার নাই, সামান্য মুড়ি এনে দে, আমি চিবিয়ে চলে যাব। বলছে তাতেও আরও বড় বিপদ। বলে কেন? মুড়ির কলে গেছেন? বলে যায় নাই। বলে গিয়ে একবার দেখবেন। বলে কেন? যত না মুড়ি পায়ে হাতে নাড়াচাড়া করা হয় তার চাইতে বেশি পায়ে নাড়াচাড়া করা হয়, আপনি খাবেন কি করে? গুরু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। গুরু যেন এইরকম না হয়, যখনই আপনাকে মন্ত্র দেবে তখন আপনার হাতে সে সেবা গ্রহণ করবে। এ কথা জেনে নিন, আপনি গুরু বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না, কিন্তু গুরু যখন আপনার বাড়িতে আসবে এ নিয়ম নয় যে তিনিও খালি হাতে আসবেন, এ নিয়ম নয়। তিনিও 1 প্যাকেট মিষ্টি, 4 পিস মিষ্টি আনবে, কেন বাচ্চাগুলো আছে তো, ছুটে আসবে, কিছু নিয়ে আসতে হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, বেশি ব্যাখ্যা করব না, শুধু মন দিয়ে শুনে নিন। আজকে যারা আছেন রামকৃষ্ণদেবের ছোট্ট গানটা হাততালি দিয়ে একটু সবাই মিলে সমর্থন করুন। হাত ওঠান,
যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। কার কার হাত আছে একবার দেখে নি, একবারে যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। সবাই মিলে একসঙ্গে উলধ্বনি রামকৃষ্ণ দেবের লেখা গান একসঙ্গে। পরমানন্দ, যে যত আনন্দ করতে পারবেন তত পরমানন্দের সন্ধান পাবেন। আর আমি হাত তুলতে বলছি দু চারজন। ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছেন কোথাও গালে হাত আছে? জোরে বলুন, কেউ হাত তুলে দেখান তো কৃষ্ণের ছবিতে গালে হাত আছে। তাহলে যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আর আপনি দিব্যি গালে হাত দিয়ে বসে আছেন। আরে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। যদি বসে বসে আপনার ওনাকে ভাবেন না, কোনো চিন্তা নাই, সব চিন্তা তিনি নিয়ে নেবেন। তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে, আজ সবাই একসঙ্গে হাত তুলুন। আমি আগেই বলেছি, যিনি পরের জন্মে হাত পাবেন তিনি তুলবেন, যিনি পাওয়ার চান্স নাই তারা হাত তোলার দরকার নেই। হাত তুলুন। দিনী তোর আনন্দে যাবে ভাজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিনী তোর আনন্দে যাবে ভাজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিনী তোর আনন্দে যাবে ভাজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিনী তোর আনন্দে যাবে ভাজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু। আপনাদের আসলে সবই ভালো লাগলো, একটা জিনিস ভালো লাগলো না, বলবো না, বাধ্য না বলাটাই ভালো। আবার কালকের দিনটা আছে, যদি কেউ যদি ধরে, আমি তো না বলে যাবোই না, বলবার জন্যই তো এসেছি। মানে সবাই কি সুন্দর হাততালি দিলেন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। দু চারজনকে দেখে খুব ভালো লাগলো। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। এদের জন্য আমার ভালো লাগলো। বিশিষ্ট ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন কেন? উনি বাংলা বোঝেন না। কিংবা সুপারি দেখেছেন, ভেতরেও রস নাই বাইরেও রস নাই, এরকম না। না, এটা শুধু আপনাদের আসরের জন্য বলি না, এখনো পর্যন্ত দু চারজন এরকম করে আছে। ও তো উড়িষ্যা থেকে এসেছে, ও তো বাংলাই বোঝে। তাও তো উড়িষ্যাতে আমার কীর্তন হয়, ওখানে অনেক লোক বাংলা বোঝে। সবাই মিলে হাত তুলুন। এবার যে এরকম করেছিল সে নামিয়ে দিয়েছে, আর পাশের জন এরকম করে আছে, উনি কীর্তন শোনে নাই, ভাবে ভাবে ভক্তিতে চমকে গেছে। কেন? উনি নিজের কথা ভাবছেন। দেখো আমাকে তাকাই সবাই। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিনী তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিনী তোর আনন্দে যাবে ভাজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ইস্কন মন্দিরে মায়াপুরে চলে যান, দেখবেন হরে কৃষ্ণ বলতে পারে না। কি বলে? হরে কৃষ্ণা। দেখবেন আস্তে, হরে কৃষ্ণা ওখানে বলে। ওরা আশ্চর্যের ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এটাই লজ্জা, ওদের সঙ্গে তফাৎ। ওরা বলতে পারে না। যখন বিদেশ থেকে একজন ভক্ত এসেছিলেন আমাদের নবদ্বীপে, বিদেশ থেকে, তখন তিনি যখন নামবেন উড়োজাহাজ থেকে,
তখন তিনি তার কর্মচারীকে চটি দুটো দিয়ে বলেছিলেন, জুতো দুটো দিয়ে বলেছিলেন যে এগুলো ধরো। বলে কেন? আমি নামবার একবার মাটিতে প্রণাম করব, তারপর নাম। এটা ভারতবর্ষের মাটি, কৃষ্ণের জন্ম, রামের জন্ম, মহাপ্রভুর জন্ম। যে মাটিতে ভগবান জন্ম নিল সেই মাটিকে বিদেশের লোক সম্মান করতে পারলো, আমরা সম্মান করতে পারলাম না। অথচ আমরা লোকের সামনে বলে বলে বেড়াই আমি MA পাস করেছি, BA পাস করেছি, বড় বড় ডিগ্রি নিয়েছি। লজ্জা আমাদের এইটাই যে বড় বড় ডিগ্রি ধারণ করে এখন আমরা হাত তুলতে পারি না। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। দেখবেন ভারতবর্ষের বিখ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি জীবনে কোনোদিন আমিষ খায় নাই, অথচ 6-এর পর 6 মারছে। ওর স্ত্রী অনুষ্কা, সেও খায় নাই। রোহিত শর্মা, সেও খায় নাই। যত বিখ্যাত বিখ্যাত মানুষ দেখবেন সবাই ঈশ্বর বিশ্বাসী। আর আমাদের সমাজে 2-4জন MA BA পাস করে একটু চাকরি পেয়ে গেলে তার লেজ ধরা মুশকিল। সে তখন তার হরিবোল বলবে না, হরিনামের আসরে আসবে না, আপনাদেরকে বোকা মনে করবে। এই জন্যে হিন্দু ধর্ম দিনের পর দিন ছোট হচ্ছে। আপনি অন্যান্য ধর্মের দিকে তাকান, যত উঁচু পোস্টে থাক না কেন ধর্মের জায়গাতে সবাই এক। আর আমাদের উঁচু পোস্টে হয়ে গেছে মানে সে তো আর তাকে ধরা তো খুব মুশকিলই আছে। কিন্তু এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু যা করলেন অন্তত আমরা তার অনুগামী হতে পারি, এটাই চাইব। হাত তুলুন। দিনই তোর আনন্দে যাবে ভাবলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু, ও যে গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি। আমার গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। এটা যে গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিনই তোর আনন্দে যাবে ভাবলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। নিতাই গৌর হরি বল হরি। আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভাবলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওটা যে আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওটা যে আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। নয়নানন্দেতে ভনে মনে সেই তো সকলি সকল জনে সর্বসিদ্ধি করতলে সর্বতলে